সো এইবারে কিন্তু আমাদের পলিটেকনিক বা আইটিআই তুমি যদি ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন কিন্তু হবে। একদম ঠিক শুনেছো, তোমাদের এক্সামিনেশন কিন্তু এখানে হবে। কিভাবে হবে না হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কারা কারা করতে পারবে, সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো ভিডিওটা তোমরা সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পুরো ইনফরমেশনটা কিন্তু পাবে, ঠিক আছে। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কিন্তু জয়েন কিন্তু করে যেও। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে বিভিন্ন পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো, বা হচ্ছে আমি বলতে পারি এখানে যে তোমরা আইটিআই ভর্তি হতে চাইছো, তোমাদের মনে কিন্তু একটা কোশ্চেন আছে যে দাদা আমাদের এবারে এক্সামিনেশন কি হবে। আমাদের যেমন এক্সামিনেশন হতো আগে, আমরা সবাই শুনেছি যে এক্সপো এক্সামিনেশন হচ্ছে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য, ভোগলেট এক্সামিনেশন হচ্ছে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য, আইটিআই এর এক্সামিনেশন হচ্ছে আইটিআই ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো, এইবারে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কিন্তু এক্সামিনেশন হবে না অল কলেজে ভর্তি হওয়ার জন্য। এর কথাটা কিন্তু ভালো করে তোমরা কিন্তু বুঝতে হবে। কিন্তু তোমরা যদি একটা সরকারি কলেজে যদি ভর্তি হতে চাও, একটা পার্টিকুলার সরকারি কলেজে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এবারে কিন্তু এক্সামিনেশনটা কিন্তু হবে। আর আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই কিন্তু এই এক্সামিনেশনটা কিন্তু দেবে। তো সেটা কোন কলেজের জন্য? সেই কলেজের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, ঠিক আছে। কলেজটার নাম বুঝে নাও। তোমরা যদি শুধুমাত্র এই কলেজে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমার কিন্তু একটা অ্যাডমিশন কিন্তু টেস্ট কিন্তু এক্সামিনেশন কিন্তু দিতে হবে। এবার অনেকেই বলবে দাদা আমি যদি এখানে মানে কলেজে যদি না পরীক্ষা দিয়ে যদি না ভর্তি হতে চাই, তাহলে কি আমি এই কলেজটায় ভর্তি হতে পারবো? হ্যাঁ, তোমরা এখানে না এক্সাম দিয়েও ভর্তি হতে পারবে, অথবা তুমি কিন্তু এখানে এক্সাম দিয়েও তোমার কিন্তু এখানে ভর্তি হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু আছে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা আমি বুঝে বলছি, দেখো। এই যে আমাদের রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে যে কলেজটা আছে, এই কলেজে কিন্তু আমাদের টোটাল কিন্তু 4টে ডিপার্টমেন্ট আছে। প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, থার্ড হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফোর্থ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এইখানে বেসিক্যালি না আমাদের প্রত্যেকটা কলেজে 7টা করে আমাদের সিট আছে, এবং হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালে কিন্তু এখানে আমাদের কিন্তু 40টা কিন্তু সিট কিন্তু আছে। এইবারে তোমরা এই যে অ্যাডমিশন যে টেস্ট, যেটা হচ্ছে আমাদের হচ্ছে শিল্প মন্দির অ্যাডমিশন টেস্ট, বা এটাকে আমরা শর্টে বলে থাকি স্যাট, ঠিক আছে। তো এই স্যাট এক্সামিনেশনটা তুমি যদি দাও, তোমরা কিন্তু প্রত্যেকটা যে ব্রাঞ্চে কিন্তু 15 জন করে কিন্তু নেবে এই এক্সামিনেশনটা দিয়ে। মানে এখানে বলতে চাইছি এই 15 জন বা 10 জন করে কিন্তু নেবে এই এক্সামিনেশনটা দিয়ে, এবং বাকি যে 45টা সিট বাকি থাকছে বা 30টা সিট বাকি থাকছে, এটা নেবে আমাদের জেক্সপো দিয়ে। জেক্সপো মানে কি? এখানে তোমাদের কলেজে যে ফার্স্ট ইয়ার অ্যাডমিশনটা হবে তোমাদের মাধ্যমিকের নাম্বার দেখে, সেইটাই কিন্তু তোমাদের এতগুলো ছেলেকে কিন্তু নেবে, ঠিক আছে। তার মানে কি, তুমি এখানে কিন্তু এই স্যাট এক্সামিনেশন দিয়ে কিন্তু ডাইরেক্টও ভর্তি হতে পারো, ঠিক আছে, তোমার কিন্তু একই খরচা হবে। এবং তুমি কিন্তু এখানে জেক্সপো এক্সামিনেশন, জেক্সপো যে তোমাদের নর্মাল যে হচ্ছে প্রসেস আছে, যেটা তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে ভর্তি হয়, তোমরা তার থ্রুতেও কিন্তু ভর্তি হতে পারবে। এবারে দেখো, যেই সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র পার্টিকুলার এই কলেজটাকেই টার্গেট করছে যে আমরা শিল্প মন্দির, রামকৃষ্ণ শিল্প মন্দিরেই বা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরেই পড়াশোনা করব, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা সেলফ ফাইন্যান্স কিন্তু পলিটেকনিক, ঠিক আছে। কি বললাম? সেলফ ফাইন্যান্স কিন্তু পলিটেকনিক, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে সেলফ ফাইন্যান্স, ঠিক আছে। তো তার মানে কি, এর একটু কিন্তু কস্টটা কিন্তু একটু বেশি কিন্তু হবে, ঠিক আছে। তো তোমরা সমস্ত কিন্তু কস্ট বাগেরাগুলো কিন্তু সমস্ত কিন্তু আগে কিন্তু জেনে নেবে যে এই কলেজে বলছে তোমার সেমিস্টার ফিস কত না কত, সেগুলো আগে তোমরা জেনে নেবে, ঠিক আছে। আর বাকি এই এক্সামিনেশনটা কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু দিতে কিন্তু পারবে। এবার এই এক্সামিনেশনটা দেওয়ার জন্য তোমার কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। কি বললাম? তোমার কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই কলেজটা কোথায় আছে? এই কলেজটা কিন্তু জিটি রোড, বেলুর মাঠ, হাওড়াতে কিন্তু আছে, ঠিক আছে। এই অ্যাড্রেসে আছে, এবং এটা এর ফোন নাম্বার, তোমরা এখানে কল করতে পারো, ঠিক আছে। বাকি এর অ্যাড্রেস হচ্ছে জিটি রোড, বেলুর মাঠ, হাওড়া, ঠিক আছে। এটা আমি বলে দিলাম। এবারে তোমরা এখানে অ্যাপ্লাই কি করে করবে? তোমরা যদি চাও যে আমরা এই এক্সামিনেশনটা দেবো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও জয়েন করে যাবে। এবং এখানে দেখবে আমরা লিখে দেবো একটা, তোমাদের লিঙ্ক পেয়ে যাবে স্যাট অ্যাডমিশন লিঙ্ক। তো সেখানে অ্যাপ্লাই নামের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এই পেজটাই কিন্তু চলে আসবে। এখানে বেসিক্যালি তোমাকে না রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাকে প্রথমে কি করতে হবে? দেখো, তোমাকে একটা প্রথমে তোমার ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। তো তুমি সিম্পলি তোমার একটা ইউজার নেম দিয়ে দিবে। ইউজার নেম মানে কি? তোমার হচ্ছে নামটাই, যেটা হচ্ছে তোমার একটা ইউজার নেম। মানে সাপোজ ধর আমার নাম হচ্ছে এখানে কি শুভ, তো আমি এখানে ইউজার নেম দিলাম শুভ29, এটা আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি, ফার্স্ট নেম আমাকে দিতে হবে, দেন আমাকে লাস্ট নেম দিতে হবে, মানে কি টাইটেল দিতে হবে। দেন তোমাকে একটা পাসওয়ার্ড এন্টার করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটাকে আবার তোমাকে কনফার্ম পাসওয়ার্ড, মানে কি সেম পাসওয়ার্ড তোমাকে এখানে অ্যাড করতে হবে। দেন তোমার যে সেক্স, সেটা তোমাকে এখানে দিতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তো সেখানে তুমি সিম্পলি এখানে চুজ করবে। দেন তুমি তোমার এখানে ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ দিয়ে দিলে।
দেন তুমি এখানে তোমার গার্জেন নেম লিখবে বা ফাদার্স নেম লিখে দিবে। দেন তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে, দেন তোমার আধার নাম্বারটা দেবে এখানে, দেন তোমার পুলিশ স্টেশন নামটা দেবে, দেন তোমার ডিস্ট্রিক্ট দেবে, দেন তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গলই তোমাকে এখানে হতে হবে, বা আদার্স হলে আদার্স দেবে। দেন তুমি পিন কোড দেবে। পিন কোড দেওয়ার পর তোমাকে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এখানে তোমার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিতে হবে, দেন তোমার ইমেল আইডি দিতে হবে, দেন তোমার এখানে ফাদার বা গার্জেনের মোবাইল নাম্বারটা দিতে হবে। এবারে আসছে তোমার কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবারে দেখো এখানে তুমি কি হচ্ছে, এখানে তোমার কিন্তু এখানে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারেই তুমি কিন্তু এখানে অ্যাডমিশন দিতে পারবে। তাহলে তোমার কি দিতে হবে, এখানে কোয়ালিফিকেশন কি দিতে হবে, ক্লাস 10 এর দিতে হবে। তো এখানে যাদের এখনো পর্যন্ত না রেজাল্ট আসেনি, মানে যারা হচ্ছে এই বছর মাধ্যমিক দিয়েছো, তারা কিন্তু অ্যাপিয়ার চুজ করবে। এবং যাদের হচ্ছে রেজাল্ট চলে এসছে মাধ্যমিকের, তারা কিন্তু এখানে পাস তুমি চুজ করবে। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে, কারা কারা পাস চুজ করবে আর কারা কারা অ্যাপিয়ার চুজ করবে। তো যারা হচ্ছে অলরেডি তোমাদের রেজাল্ট চলে এসছে মাধ্যমিকের, তারা পাস চুজ করবে। যারা এই বছর মাধ্যমিক দিয়েছো, তোমাদের রেজাল্ট এখনো বেরায়নি, তারা অ্যাপিয়ার কিন্তু চুজ কিন্তু করবে। ঠিক আছে, অ্যাপিয়ার চুজ করার পর রেজিস্ট্রেশন নম্বর দিবে ক্লাস 10 এর। দেন তোমার ইয়ার অফ পাসিং, ইয়ার অফ কত তোমরা ইয়ার পাস হচ্ছ সেটা তুমি দিয়ে দিবে। যারা হচ্ছে এই বছর মাধ্যমিক দিয়েছো, তারা 2026-এই পাস করছো, তারা 2025-এ পাস করো, তারা 2025 দেবে, যারা 2024-এ করে 2024 দেবে, যার যেটা, ঠিক আছে। এইবারে নিচে আসছে দেখো বোর্ড এবং কাউন্সিলিং, তোমরা কোন বোর্ডের আন্ডারে তোমরা মাধ্যমিক পাস করছো। তো ম্যাক্সিমাম কিন্তু WBBSC, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কেউ যদি CBSC বোর্ড হয়ে থাকে তো CBSC বোর্ড দেবে, যদি CISC বোর্ড হয়ে থাকে CISC বোর্ড দেবে, বা যদি অন্যান্য কোনো যদি বোর্ড থাকে তো আদার্সে কিন্তু ক্লিক কিন্তু করে দেবে। ঠিক আছে, আমি এখানে WBSSC করে দিচ্ছি। দেন এখানে দেখো তোমাদের কিন্তু এখানে মার্কসের কিন্তু একটা কিন্তু ব্যাপার কিন্তু চলে আসছে, যে মার্কস অফটাইনের মাধ্যমিকের ম্যাথে কত পেয়েছো, ফুল মার্কস ম্যাথের কত, আর এখানে তুমি অফটাইন কত করেছে এটা তোমার কিন্তু দিতে হবে। ঠিক আছে, ফুল মার্কস এবং অফটাইন মার্কস, ঠিক আছে। মানে সাপোজ ধরো এখানে আমাদের ফুল মার্কস আছে আর অফটাইন মার্কস আছে, তাই না? তো এখানে সাপোজ ধরো আমি 100 দিয়ে দিলাম এখানে ফুল মার্কস, এখানে হচ্ছে অফটাইন মার্কস তুমি দিয়ে দিলাম এখানে 50, এরকম করে তোমার কিন্তু এখানে কিন্তু দিতে কিন্তু হবে। ঠিক আছে, সরি এটা আমি একটু ভুল করলাম। ঠিক আছে, এখানে তোমার কি দিতে হবে, তোমার অফটাইন মার্কস, মানে তুমি ধরো পেয়েছো 80, কতর মধ্যে, 100-র মধ্যে তোমাকে এখানে দিতে হবে, তাই না? তো এই দিকটা তুমি কি করবে, এই দিকটায় তুমি এখানে ফুল মার্কসটা দেবে, এই যেখানে লেখা আছে না ফুল মার্কস, ফুল মার্কস দেবে, এগুলাই ফুল মার্কস। ঠিক আছে, এটা 100 পেয়েছো, এটাও সাপোজ ধরো 100-র এক্সাম, এটাও সাপোজ ধরো 100-র এক্সাম। আর এখানে কি দিবে, তুমি কত পেয়েছো, সাপোজ 60 পেয়েছো, এখানে কত হয়, ফিজিক্যাল সায়েন্সে 60 পেয়েছো, বা এটাই দেখবে যে ইংলিশে কত পেয়েছো, 70 পেয়েছো, এগুলো তুমি এখানে দেবে এরম ভাবে। ঠিক আছে, তাহলে এটা আমি বলে দিলাম, এটা তুমি কি করে এখানে ফিল করবে। তো এটা ফিল করার পর তোমাকে কি করতে হবে, এটা ফিল করার পর তোমাকে এখানে টোটাল মার্কস অফ টাইম ক্লাস এক্সক্লুডিং অপশনাল। ঠিক আছে, তো অপশনাল বাদ দিয়ে তুমি এখানে কত পেয়েছো, মানে তোমাদের 700-র এক্সাম হয়ে থাকে, তো 700-র মধ্যে তুমি কত পেয়েছো এখানে তোমাকে দিতে হবে। আর এখানে কি আছে, ফুল মার্কস ইন ক্লাস 10, মানে তোমার কতর মধ্যে তোমার এক্সামিনেশন হয়েছিল, মানে সাপোজ ধরো 700-র মধ্যে এক্সামিনেশন হয়েছিল, তুমি এখানে পেয়েছিল হচ্ছে 500, এখানে এরকম করে তোমরা কিন্তু দেবে। ঠিক আছে, এবারে অনেকের এখানে কোশ্চেন আসবে, দাদা আমরা তো এখন রেজাল্ট পাইনি, আমরা এবারে অ্যাপিয়ারিং স্টুডেন্ট 2026-এই মাধ্যমিক দিয়েছি, তাহলে কিন্তু তোমার কিন্তু এটা কিন্তু তোমাকে ফিল আপ করার কিন্তু দরকার নেই। কি বললাম, তোমার কিন্তু এটা ফিল আপ করার কিন্তু দরকার নেই। এবারে আসছে কোয়ালিফিকেশন ইন 12। এবারে দেখো কোয়ালিফিকেশন 12টা কারা ফিল আপ করবে, যারা হচ্ছে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক দিয়েছো। কি বললাম, উচ্চ মাধ্যমিক দিয়েছো। যারা উচ্চ মাধ্যমিক দাওনি তারা কিন্তু এখানে নট অ্যাপিয়ার্ড লিখে দেবে, কি দেবে, নট অ্যাপিয়ার্ড, এবং এনে এখানে তোমার দেওয়া থাকবে। ঠিক আছে, আর যারা এখানে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা এখানে আর্টস বা সায়েন্স বা কমার্স, যার যে যেটা দিয়েছো সেটা তোমরা সিম্পলি এখানে এরকম করে সিলেক্ট করবে। ঠিক আছে, বা কমার্স হলে কমার্স সিলেক্ট করবে, তুমি যদি ভোকেশনাল করবে ভোকেশনাল সিলেক্ট করবে, বা তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো তাহলে তুমি অ্যাপিয়ারে কিন্তু সিলেক্ট কিন্তু করবে। যারা এখানে উচ্চ মাধ্যমিক দিতে চাও না, তুমি নট অ্যাপিয়ারে ক্লিক করবে, কোনো অসুবিধা কিন্তু নেই। আর এখানে এনে যেরকম লেখা আছে, এনে কিন্তু তোমরা লিখে থাকতে দেবে, এনে মানে হচ্ছে নট অ্যাপ্লাইড। ঠিক আছে, দেন তোমরা কিন্তু এখানে সিম্পলি সাবমিট কিন্তু করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তোমার এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করে দেবে, তোমাদের কিন্তু এখানে সাবমিটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ইমেলে কিন্তু হচ্ছে তোমাদের একটা লগ ইন ক্রেডেন্সিয়াল চলে যাবে, মানে তোমাদের কিন্তু এখানে তোমরা যাবে, এখানে তোমরা কিন্তু স্টুডেন্ট লগ ইনটা কিন্তু করতে পারবে। কি করতে পারবে, স্টুডেন্টের লগ ইনটা কিন্তু করতে পারবে। তো স্টুডেন্ট লগ ইন আমরা এখানে করবো সিম্পলি। তো এখানে আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এই যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আছে না, এটা তোমার হচ্ছে বেসিক্যালি তোমার মেলে কিন্তু চলে যাবে। কোথায় চলে যাবে, তোমার মেলে কিন্তু এখানে চলে যাবে। দেন তুমি এখানে লগ ইন করতে পারবে, লগ ইন করে কিন্তু তুমি সমস্ত জিনিস কিন্তু সেখানে দেখতে কিন্তু পারবে। ঠিক আছে, এবারে দেখো যখনই তুমি এখানে হচ্ছে লগ ইন করে দেবে, তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং তোমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, তোমার কিন্তু এখানটা এরকম কিন্তু খুলে যাবে। ঠিক আছে, যে RKMS স্যাট এক্সামিনেশন। তারপর কি করবে, তোমাকে এখানে কিন্তু তোমার আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে, দেন পেমেন্ট মেক করতে হবে, দেন তুমি কিন্তু এখানে তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সিম্পলি আমি কি করব, সিম্পলি কিন্তু আমি এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করব।
তো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর তোমাকে দেখো কি কি আপলোড করতে হবে এখানে। প্রথমে আপলোড করতে হবে স্টুডেন্ট পিকচার, তোমার একটা তোমার ফটো তোমাকে এখানে আপলোড করতে হবে। আর কি কি আপলোড করতে হবে, স্টুডেন্টের সিগনেচার আপলোড করতে হবে, তুমি দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, প্রথমে স্টুডেন্টের তোমার পিকচার, স্টুডেন্টের সিগনেচার, এই দুটো আপলোড করতে হবে। আর ক্লাস 10 এর হচ্ছে মার্কশিট আপলোড করতে হবে, আর হচ্ছে ক্লাস অ্যাডমিট আপলোড করতে হবে, আর মার্কশিট এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো যাদের হচ্ছে এখনো পর্যন্ত মার্কশিট আছে তারা এখানে এটা নাও আপলোড করতে পারে। ঠিক আছে, তো এই হলো আমাদের ব্যাপার স্যাপার। এটা আপলোড করে তোমরা কি করবে, সিম্পলি এখানে কিন্তু সাবমিট কিন্তু এখানে কিন্তু করে দেবে। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পর তোমার কি করতে হবে, সাবমিট করে দেওয়ার পর তুমি কি করবে, এখানে আবার ব্যাক করবে। ব্যাক করার পর কিন্তু তোমার কিন্তু এখানে কি থাকবে, মেক পেমেন্ট, পেমেন্ট করার এখানে একটা অপশন থাকবে। তো কি করতে হবে, তারপরে এই পেমেন্ট করতে হবে। পেমেন্ট আশা করি এখানে মনে হচ্ছে যতটা সম্ভব 50 টাকা তোমাকে কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে হবে। কি করতে হবে, 50 টাকা কিন্তু এখানে কিন্তু পেমেন্ট কিন্তু করে দেন, তুমি কিন্তু তোমার এখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে। কি করতে পারবে, অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে হবে। দেন তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর এখানে ভিউ রেজাল্টে যে তুমি কিন্তু তোমার রেজাল্টটাও কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এই এক্সামিনেশনটা শুধুমাত্র এই কলেজে ভর্তি হওয়ার জন্যই। এখানে শুধুমাত্র 15টা সিট আছে, 15টা সিটে তুমি ভর্তি হতে পারবে। আর অবশ্যই এই ভর্তি হওয়ার আগে এই কলেজে যে ফি স্ট্রাকচার, তোমার কত টাকা কি লাগবে না লাগবে, সেটাও কিন্তু অবশ্যই তোমরা আগে চেক আউট কিন্তু করে দেবে। ঠিক আছে, আর বাদ বাকি তোমরা যদি হচ্ছে জেক্সপো, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে তোমার এই ওয়েবসাইটে তুমি যদি ফিল আপ করো, তাহলেও তুমি এই কলেজটাই ভর্তি হতে পারবে। প্লাস তোমার কিন্তু হচ্ছে অন্যান্য কলেজেও তুমি ভর্তি হতে, অন্যান্য সরকারি কলেজেও ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি একটু বলে দিই, এখানে এদের যে হচ্ছে এটা পিডিএফটা আছে, এটা আমি দেখে একটু বলে দিচ্ছি তোমাদের এখানে কত ফিস বাগেরা কত লাগবে। যতটা সময় 50 টাকা তোমাদের এখানে ফিস লাগছে। ঠিক আছে, 50 টাকা ফিস লাগছে যতটা আমি জানি। উম, তো দেখো আমি এখানে তোমাদেরকে ফি স্ট্রাকচারটা বলে দিচ্ছি। ফি স্ট্রাকচারটা কি দেওয়া আছে এখানে, 1 মিনিট আমি জাস্ট দেখে বলে দিচ্ছি তোমাদেরকে। উম, ফি স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, যত সময় 50 টাকা তোমাদের ফিস লাগবে। ঠিক আছে, যতটা আমি জানি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই মিলে আমাকে জানাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ একটা ম্যানুয়াল তোমাদের এখানে দেয়া আছে। ঠিক আছে, এই যে 50 টাকা বললাম না, 50 টাকা তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু এখানে গেট ই অ্যাডমিট কার্ড 16 থেকে 18 এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, 16 থেকে 18 এপ্রিলের মধ্যে। এক্সাম যতটা সম্ভব এখানে 19 তারিখ হবে, 19 এপ্রিল। ঠিক আছে, এটা মার্চ চলছে, এপ্রিল মাসে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। আর শুধুমাত্র এই কলেজেই ভর্তি হওয়ার জন্য এই এক্সামিনেশনটা, এবং শুধুমাত্র 15টা করে সিট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তোমরা কিন্তু অ্যাডমিশনটা কিন্তু নিতে পারবে। আর বাদ বাকি যারা সরকারি কলেজে পড়তে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এইখানেই কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এখন, তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য বাগেরা সমস্ত এই চ্যানেলেই দেওয়া হবে। তো অবশ্যই এই চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও কিন্তু জয়েন কিন্তু করেছো। ঠিক আছে, চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।